তুমি তুমি আমাকে প্যানকেক বানাও, প্যানকেক। প্যানকেক বানিয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা, ডিমের প্যানকেক। হ্যাঁ। ঠিক আছে, চলো, আমার সোনা যখন বলেছে চলো। হ্যাঁ। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আজকে হ্যাপি নিউ ইয়ার, তো কিছু একটা তো বানানোই যায় নাকি বন্ধুরা? আজকে মানে বানাচ্ছে প্যানকেক, প্যানকেক প্যানকেক বানাচ্ছে বন্ধুরা। দেখতে থাকো, হুম। ক্লিপ করবে না, বন্ধুরা দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, সোনার পছন্দের ডিশ হচ্ছে প্যানকেক। প্যানকেক খেতে সোনা কিন্তু খুব ভালোবাসে, বাচ্চারাও কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমরা আজকে কী কী নিয়েছি দেখো বন্ধুরা। প্রথমে তো আমি দেখলাম ডিম নিয়েছি একটা, দুটো গাজর নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি দুটো তিনটে। আর দেখো এদিকে আমি প্রথমে কিন্তু পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলি কিন্তু দিলে অসম্ভব সুন্দর টেস্টি হয় বন্ধুরা, তোমরা ইউজ করবে কিন্তু দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম দারুণ টেস্টি টেস্টি মানে প্যানকেক। আর কি বলো, পুষ্টিগুণে ভরপুর আর সুস্বাদু তেমন টেস্টি, অবশ্যই বন্ধুরা বানিও। তো দেখো প্রথমেই কিন্তু আমি মানে পেঁয়াজ কলিটা একদম পিসেস করে কেটে নিলাম, আর গাজরটা কিন্তু গ্রেট করে নিলাম। আর যত মানে একদম পাতলা পাতলা হবে তত কিন্তু ভালো মিশে যাবে, দারুণ লাগবে। ধনে পাতাটাও কিন্তু একদম কুচিয়ে নিলাম। এই দেখো লঙ্কা, আমার গাছের লঙ্কা কিন্তু। তো আমার সব কিন্তু পিস হয়ে গেল। নমস্কার বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকে বন্ধুরা। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নি, ভিডিওটা অবশ্যই দেখো, একটু কমেন্টস করে যে কেমন বানাচ্ছে। তো প্রথমে দেখো আমি ময়দা নিয়ে নিলাম, কিন্তু আমি এখানে ময়দা ইউজ করছি। বেশ বড় চামচে 2 চামচ কিন্তু ময়দা নিয়ে নিলাম। তারপরে অবশ্যই আমি কিন্তু মানে বিট নুন নিয়ে নিলাম, আর একটা ডিম ফাটিয়ে দিলাম। কিন্তু অবশ্যই বন্ধুরা ডিম ফাটাবে, কিন্তু কারণ আরও টেস্টি হবে। এরপর আমি যে সবজিগুলো গ্রেট করে রেখেছি সেগুলো সব এক এক করে দিয়ে দেবো। এতে কিন্তু তোমরা ক্যাপসিকাম ইউজ করতে পারো। এত ঠান্ডা লেগেছে, এই শোনার জন্য একটু চা করে দিলাম, তাই তো? খাও। হয়তো হ্যাঁ শোনা, হ্যাঁ আমি চাটা খুব গরম তো। হ্যাঁ বাবা, আস্তে আস্তে খাও। চাটা খুব গলায় পড়ে যাবে গো। আস্তে আস্তে খাবো চামচ দিয়ে। মাঝে একটু ব্রেক নিয়েছিলাম, একটু চা খেলাম, জানো ঠান্ডা লাগছে ভীষণ। তো দেখো সব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেবো প্রথমে চামচের সাহায্যে। তারপরে এতে কিন্তু আমি জল ইউজ করব না, আমি সম্পূর্ণ দুধ দিয়ে কিন্তু মিশ্রণটা তৈরি করবো বন্ধুরা। তো যতটা দুধ দেখে তার অতটা কিন্তু ডবল দুধ লেগেছে। অল্প অল্প করে একটু মিশিয়ে দেখবো, কারণ প্রথমে দিলে মানে একদম ডাল ডালে পেকে যাবে, তখন আর ভালো হবে না। তখন খুব ভালো করে কিন্তু আমি চামচের সাহায্যে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেবো। কিন্তু এই ঘনত্বটা দেখবে এতটা মোটা হবে না, কিন্তু আস্তে আস্তে দেখবে একটু পাতলা করে নিতে হবে, খুব বেশি পাতলা নয়। কিন্তু দেখেছো ঘনত্বটা? খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা, একটু গাঢ় গাঢ়ই লাগবে যেহেতু সবজিগুলো আছে। আর লাস্টে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। আর অল্প একদম আদা একটু গ্রেট করে দেবো, তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে। তো এই যে ব্রেকফাস্টটা মানে বানাচ্ছি প্যানকেকটা, এটা আমি ব্রেকফাস্টে অবশ্যই ইউজ করছি। তো দারুণ লাগবে বন্ধুরা, ছোটো থেকে বড় সকলের প্রিয় লাগবে, এত টেস্টি এত ইয়ামি, আর তেমনি কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এবার দেখো আমি ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিলাম, ব্যাস 1.5 চামচ দিয়ে দিলাম। এইভাবে হাতের সাহায্যে কিন্তু একটু চাড়িয়ে দেবে, তাহলে কিন্তু পুরোটা ছড়িয়ে যাবে। আমি কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, তাহলে কিন্তু ওপরটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এই দেখো এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম, ব্যাস 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। এরপর আমি ওপরটা একটু অয়েল ব্রাশ করে নেব, যেহেতু ডিমটা দিয়েছি তাহলে কিন্তু ডিমের একটা গন্ধ বেরিয়ে যাবে। তো দেখো 2 পিঠ কিন্তু শিখে নেবে অবশ্যই, তাহলে কিন্তু আরও টেস্টি হবে, আর কিন্তু ভালো মতন সেদ্ধ হবে, ফ্রাইটাও ভালো হবে কিন্তু। তো দেখো দেখতে বাচ্চারা কিন্তু যে কোনো জিনিস দেখবে সব থেকে দেখতে কেমন হয়েছে বা খেতে কেমন হয়েছে বেশি কিন্তু প্রেফার করে, তাই তো? দেখো কি দারুণ লাগছে দেখতে, তাই না? তো আমার কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু মোটামুটি হয়েই যাচ্ছে বন্ধুরা। অবশ্যই বলো কিন্তু যে প্যানকেকটা কেমন হচ্ছে, আর তোমরা অবশ্যই ট্রাই করে বন্ধুরা, দারুণ টেস্ট, দেখবে বাচ্চারা এত খুশি হবে, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে একবারে বাড়ির সকলে। দারুণ টেস্টি কিন্তু, দেখছো কি দারুণ দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে বন্ধুরা, কি বলবো। আর তেমনি টেস্টি হয়েছে বন্ধুরা, আর এত নরম সরম হয়েছে কি বলবো, হাতের মুঠোয় চলে আসছে, মনে হয় যেন বানাচ্ছি রুমালি রুটি, এত দারুণ টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে আর আমাকে বলবে কেমন হয়েছে, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা। অনেক ধন্যবাদ বন্ধুরা। তো চলো আমার তো হয়েই গেল মোটামুটি, তো চলো এবার সার্ভ করা যাক, তাই তো? এইভাবেই কিন্তু আমি লম্বা লম্বা করে নিচ্ছি, আর দেখতেও দারুণ লাগবে,
আর খেতেও চমৎকার লাগবে। তো এর জন্য আমি কী কী বানিয়েছি, ধনে পাতার চাটনি। কিন্তু আমি কিন্তু ধনে পাতার চাটনিতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটু পাতিলেবু আর অবশ্যই দিয়েছি কিন্তু বেদানার কিছু বীজ, কিন্তু হাফের হাফ বীজ দিয়েছি, কিন্তু আরও টেস্টি হয় কিন্তু। আর সাথে দিয়েছি টমেটো চাটনি আর একটু মেয়োনিজ দিয়েছি। তো যেটা ভালো লাগবে তোমরা সেটা খেতে পারো। দারুণ হয়েছে বন্ধুরা, দেখতে দেখো না কত সুন্দর লাগছে বন্ধুরা। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো বন্ধুরা। চলো, সোনা কিন্তু বসে আছে, মামি কখন দেবে আমাকে। তো চলো এবার খেতে থাকি বন্ধুরা। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। খুব খুব ভালো থেকো, অনেকটা ভালোবাসা। আর কেমন এনজয় করছো অবশ্যই জানাবে। কিন্তু আমরা তো কী করবো, ঘরে বসে বসে ডিশেস বানাচ্ছি আর খাচ্ছি কিন্তু বন্ধুরা। অনেক ভালোবাসা, পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।